নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার, সন্ধ্যা ওই ৭টা ৭:৩০টার মতন টাইম হয়ে গেছে। কাল বাড়িতে ছিল কার্তিক পুজো। সেই উপলক্ষেই আজ বাড়িতে কিছু মানুষের আয়োজন করেছি। তাদেরকে নেমন্তন্ন করেছি আজকের দিনে খাওয়া-দাওয়ার জন্য। কার্তিক পুজোর পরের দিন তো খাওয়া-দাওয়া হয়। হ্যাঁ, এখন যেহেতু কার্তিক মাস না বা কার্তিক পুজোর সময়ও না, আমরা এই সময়টাই কার্তিক পুজো করেছি। আমাদের ঠাকুরমশাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছি যে ওই সময় যদি না করা হয় তাহলে একটি ভালো দিন দেখে অন্যদিনও অসুবিধা নেই করলে। সেই উপলক্ষেই আমরা আজকে ৩-৪ বছর পর আজ কার্তিক পুজো করলাম। মানে আমার যে বাড়িতে কার্তিক ফেলা হয়েছিল না, ওইটা প্রায় ৩ বছর আগে কার্তিক ফেলা হয়েছে। কিন্তু আমরা কোনো না কোনো কারণেই আটকে গেছি, পুজো করতে পারিনি। কিন্তু এইবার যখন অল্প সময়ের জন্য বাড়ি গিয়েছি, তখন পুজো দিয়েই আসবো এরকম মত নিয়ে গিয়েছিলাম। আর করেও ফেলেছি কার্তিক পুজো। খুব ভালোভাবে কার্তিক পুজো কাটিয়েছি। আর এই যে আমার ভাইয়েরা সবাই একসাথে নিহারিকা তার মামাদের সাথে খেতে বসেছে। কার্তিক পুজো কোনো ফটো বা ভিডিও আমার কাছে নেই, সেই কারণে আমি শেয়ারও করতে পারিনি। পরে যখন দেখেছি না, তখন খুব মন খারাপ হয়েছে। তবুও এই যে আমার ভাই দিয়ে এই যে বাড়ির সব্বার খাওয়া-দাওয়ার ছোট ছোট ভিডিও কেউ নিয়েছে, তাই সেগুলোই শেয়ার করলাম। চলুন এদিকেও সবার খাবার ব্যবস্থা করেছি। প্রায় শেষ। প্রায় ৫০-৬০ জনের মতন আয়োজন করেছিলাম। চলুন তাহলে এবারে এটি ছিল তার পরের দিনের ভিডিও। পরের দিনে আমরা মা-মেয়ে মিলে চলে গেছিলাম গুমা। গুমা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জানেন? আগে আমরা যখন এখানে থাকতাম কতই না গুমা স্টেশনে আসতাম। গুমা জায়গাটা আমার খুবই চেনাশোনা একটা জায়গা। আগে টিউশনেও আসতাম গুমায়। কিন্তু এখন সেটি আর হয় না, বছরও আসা হয় না। ওই কলকাতায় এসে কদিনের জন্য আসি, মা-বাবার কাছে থাকি। শ্বশুরবাড়িতে থাকতে থাকতে কোন দিক দিয়ে টাইম চলে যায়, না একটু মাসির বাড়ি বা মামার বাড়ি। কোনো দিকেই আসা তেমন একটা হয় না। ওই দেখা সাক্ষাৎ ঠিকই হয়ে যায় কোথাও না কোথাও। আজকে এসেছি মাসির বাড়ি। তবুও একটি বিশেষ কারণে এসেছি মাসির বাড়ি। নিহারিকা এই যে আগেই এসে আমার মাসির বাড়ি এসে ওর মাসিকে খুঁজছে, মানে আমার বোনকে খুঁজছে। সে কোথায় গেছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঠিক তাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। সে এখন এখানে পড়াশোনা করছে। সে এখন এমবিবিএস পড়ছে। এটি তার ফাইনাল ইয়ার এমবিবিএস এর। তাই নিহারিকা দেখে তো খুব খুশি। নিহারিকা তো এই উস্মিতাকে না খুব পছন্দ করে, মিমি বলতে পাগল। জানেন, তার নিহারিকাকে যে ওর মিমির সাথে দেখা না করিয়ে কিভাবে চলে যেতাম। এবছর আর ওর সাথে তেমন কোথাও দেখা করতে পারিনি, কারণ এখন তো কিছুদিন পরেই ওর ফাইনাল এক্সাম। তাই ও খুব ব্যস্ততা। ওই ও পড়াশোনাই করছে আর কদিন পর কলকাতায় আবার চলে যাবে হোস্টেলে, ওখানে থেকেই ও পড়াশোনা করে। তবু ওই যে আমি এসছি ওর সাথে দেখা করতে, আর তার সাথেও একটি কারণ আছে। সেই কারণেই দেখা করা, আর ওই কাজটাও হয়ে যাবে। তাই মৌসুমীকে আগেই বলেছিলাম তোর বাড়ি যাব, তুই কিন্তু বাড়ি থাকিস তবেই আমি আসবো। তাই এই যে জানেন ওর সাথে এই ছাদে বসে এখন কত গল্প করছি। কত গল্প যে আমাদের থাকে, কতদিন পর পর যেহেতু দেখা হয়। ফোনে এমনি কথা হয় প্রায় ১ ঘন্টা ২ ঘন্টার নিচে তো কথা হয়ই না। কিন্তু আগে কখনো না ওকে ছেড়ে থাকাই হয়নি জানেন। আর ও আর আমি এক স্কুলেই পড়তাম। সবাই আমাদের এক ডাকে আগে খুব চিনতো। আগে উস্মিতা যখন কারোর কাছে বলতো এটা কে রে, বলতো আমার দিদি সুস্মিতা, আমি ওর বোন উস্মিতা। আমাদের নামের মধ্যেও অনেকটা মিল, তাই না? সত্যি তাই। আমাদের নামের সাথে ওর নামের অনেক মিল, আমাদের সবকিছুতেই না প্রচুর মিল। আর ওর বাড়ির ওপরটা দেখছেন কি দারুণ লাগে নিচের দিকে, তাই না? সারা জায়গায় হচ্ছে গাছপালা সবুজে সবুজে। আর এটি একটি মফস্বল জায়গা, তাই এই জায়গাটি যেন আরো বেশি ভালো লাগে। আর এই যে এতদিন পরে দেখা, কতই গল্প, কত সুখ দুঃখে। ও আমার শুধুমাত্র বোন নয়, আমার
ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। ও খুব ভালো গানও গাইতে পারে। চলুন আপনাদেরকে শোনাই। আমার সাথে সাথে আপনাদেরকেও না একটা গান শোনাই আজকে। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে হাসি কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের ওর গানগুলোকে আমি আমার স্মৃতির পাতায় যুক্ত করে রাখলাম। যখনই মনে পড়বে ওর কথা,
ওর কথা আমার সবসময় মনে পড়ে জানেন? কারণ ওর সাথে এত ভালো মিষ্টি, মিষ্টি আমার সব স্মৃতি আছে। আর তাই ওর গানগুলোকে একটু আমি ভিডিও করে রাখলাম। যখন খুব মন খারাপ হবে তখন এই গানগুলো না হয় শুনতে পারবো আর ওকে না হয় এইখানে ভিডিওতে দেখতে পারবো। কি জানি এই যে আসলাম, আবার কবে আসবো, কবে আবার ওর সাথে আমার দেখা হবে সেই অপেক্ষায় থাকবো। ওদিকে রাতও বাড়ছে, এদিকে ৬টাও বেজে গেছে। বাড়িও আমাকে ফিরতে হবে কারণ নিহারিকাকে নিয়ে যেহেতু আমি একা এসেছি, আর কাল যেহেতু আমরা আবার ফিরে যাব ওই বাড়ি, মানে বাইরে, কালকেই আমাদের ট্রেন। তাই আজকে আমাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। মেসোমশাই অনেকবার বলেছিল কাল সকালে যেতে, কিন্তু না, কিছুতেই হবে না সেটি। পরের বার এসে না হয় থাকবো, তাই বলেছি। আর চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আবার দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।